আসিফ নজরুলের সামনে দুইটা চ্যালেঞ্জ রয়েছে। জনগণের যে ন্যায্য দাবি তাকে বুঝিয়ে দিতে হবে। এবার এভাবে চলে যেতে পারেন না, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড় করাতে হবে। যে পেপারগুলো রয়েছে এগুলো এখন আইন মন্ত্রণালয়ে গিয়েছে, অর্থাৎ এগুলো এখন আইন মন্ত্রণালয়ের কাজ। ফলত আসিফ নজরুলের সামনে দুইটা চ্যালেঞ্জ রয়েছে। এক নম্বর চ্যালেঞ্জ হলো এই সংস্কার প্রক্রিয়াগুলো জনগণের যে ন্যায্য দাবি তাকে বুঝিয়ে দিতে হবে। দুই নম্বর হলো বিচার প্রক্রিয়া তাকে বুঝিয়ে দিতে হবে। এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন তাহলে আসিফ নজরুলের বাংলাদেশে কোনো এক্সিট প্ল্যান নেই। প্রথমত ডক্টর ইউনূস শহীদ মিনারে যেতে হবে, আর এগুলো প্রস্তুত করে দিতে হবে আসিফ নজরুল রিগালয়েতে। এবং আসিফ নজরুল স্যারকে আমরা যথেষ্ট সম্মান করি। উনি বলেছিল যিনি লড়াই অভ্যুত্থান সবকিছুতে উনি ছিল, কিন্তু ওনাকে সেই আইন মন্ত্রণালয়ে বসানো হয়েছে এই জনগণের এই কাজটা করে দেওয়ার জন্য। ওনাকে এই কাজটা করে দিতে হবে। বাকি যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সেখানে যারা কোন দল ভিত্তিক দলীয় দাস হিসাবে যদি কাজ করে জনগণের এই সংস্কার প্রক্রিয়াটা থমকে দেওয়ার চেষ্টা চালান, তাহলে যেভাবে আপনারা বসেছেন সেভাবে আপনাদেরকে চলে যেতে হবে। তবে এবার এভাবে চলে যেতে পারেন না, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড় করাতে হবে। কারণ আপনাদেরকে আমরা সম্মানিত করেছি এই জন্যই যে বাংলাদেশের জনগণের যে অধিকার, বাংলাদেশের নতুন বাংলাদেশের যে স্বপ্ন, এই স্বপ্ন বুঝিয়ে দেওয়ার জন্য। আর এটা ডক্টর ইউনূস খুবই ভাগ্যবান মানুষ। বাংলাদেশ 2.0 যেটা অথবা নিউ রিপাবলিক, এটা ওনার হাত ধরে যাত্রা হচ্ছে। উনি একজন নোবেল লরিয়েট, ওনাকে আমরা সম্মান রাখি। যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদেরকেও সম্মান রাখি। আপনাদেরকে এই কাজটা করে দিয়ে যেতে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।